ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহ সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ক্লাস 5-এর গণিত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের দেখে নাও 23 নম্বর পাতাতে 23 নম্বর পাতাতে যে গণিতগুলো আছে এই গণিতগুলো আমরা ভালোভাবে করে নেব। এই গণিতগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমনি করলে হবে না, ভালো করে বুঝতে হবে। এই গণিতগুলো করার আগে বলি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সব অঙ্ক বাড়িতে বসে এই চ্যানেলের মাধ্যমে সব শিখতে পারবে। দেখো প্রথমে কি গণিত বলেছে দেখে নাও। 23-এর দাগে 1-এর দাগে বলেছে 8-এর গুণনীয়কগুলি, 4টা ঘর রয়েছে, এই ঘরগুলো পূরণ করব। অনেকে কি করবে 1 2 4 8 ভরে দেবে, কেউ আগে ভরে দেবে 8 1 2 4, কিন্তু কীরকম করে হলো তার একটা সুন্দর পদ্ধতি আছে। দেখো আমি করছি, বুঝে নাও। দেখে নাও আমি তুলে নিয়েছি 1-এর দাগে 8-এর গুণনীয়কগুলি, 4টা ঘর। তাহলে এই 4টা ঘর অনেকে এমনি ভরে দেবে, এমনি ভরলে হবে না, শিখে নাও ভালো পদ্ধতি। কীরকম দেখো, প্রথমে আমরা প্রথম কোথা থেকে সংখ্যা শুরু করি? 1 থেকে। 1-এর নামটা রাখো, 8 মিলবে। দেখে নাও 8 সমান আমরা লিখতে পারি 1 গুণিতক 8, 1 8 8। 1-এর পরে কত আসে? 2 আসে, তাহলে 2-এর নামটা ডাকো যেন 8 মিলবে। দেখো 2 গুণিতক 4, 2 4 8, 2 2 4, 2 3 6, 2 4 8 মিলে গেল। এরপরে 2-এর পরে কত আসে? 3 আসে, 3-এর নামটা ডাকো, 8 মিলবে না, 3 একে 3, 3 2 6, 3 3 9, 8 পেরিয়ে গেছে। তাহলে এরপরে 3-এর পরে কত আসে? 4, তাহলে 4 একে 4, 4 2 8, তাহলে এখানে কি 4 লিখবো? দেখো এখানে যদি আমি লিখি 4 2 8, এই তো উল্টো দিক দিয়ে আছে, দেখো 4 2 8, তাহলে এটা আর হবে না। এদিক থেকে হলে বা এদিক থেকে হলে 1 হয়ে গেল, কোনো দরকার নেই। তাহলে এইবারে দেখো কি লিখবো, তাহলে এই 4টা ঘর দেখো 1 থেকে শুরু হয়েছিল, নিচের দিকে তীর চিহ্ন দিলাম, আবার এইরকম করে ঘুরে এই দিকে তীর চিহ্ন। তাহলে প্রথমে দেখো 1 থেকে নিচের দিকে, তাহলে প্রথমে হলো 1, তারপরে 2, আবার নিচ থেকে 4, তারপরে 8। তাহলে দেখো এখানে লিখছি 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8। তাহলে দেখো 4টা ঘর ভরে গেল। এরপরে ঠিক একই রকমভাবে আমি 2-এর অঙ্কটাকে তুলে নিচ্ছি। দেখে নাও আমি 7-এর 2-এর দাগেটা তুলে নিচ্ছি। 7-এর গুণনীয়কগুলি 2টো ঘর, 9-এর গুণনীয়কগুলি 2টো ঘর। তাহলে 7কে লিখছি, দেখো এইখানে আমরা রাফ বানাচ্ছি। 7 সমান প্রথম কথা 1 1 একে 1, 1 7 7, তারপরে 1-এর পরে 2-এ মিলবে না, 2 3 6, 2 4 8 হবে না, 3 3 2 6, 3 3 হবে না, 4 4 2 8 হবে না, 5 5 2 10 হবে না, 6 6 2 12 হবে না, 7 7 একে 7, দেখো এইদিকে হয়েছে। তাহলে এই আর এই, তাহলে 1 আর 7, তাহলে প্রথম হলো 1 আর 7। ঠিক একই রকমভাবে 9, দেখো 9-এর জন্য 9 কী হবে? 9 সমান লিখবো 1 গুণিতক 9, 1 9 9, 1-এর পরে কত আসে? 2, 2 4 8, 2 5 10 হবে না, 2-এর পরে কত আসে? 3, দেখো 3 3 কে 9, এদিকে 3 এদিকে 3, আর যাবে না। তাহলে এই রকম হলো, এই রকম হলো। তাহলে 1-এর পরে 3, তারপরে এইরকম 1-এর পরে 3 3 9, তাহলে দেখো 3 দুটো আছে, তাহলে একটা লিখবো। তাহলে দেখো এখানে লিখলাম 1, তারপর লিখলাম 3, তারপর কমা, দেখো 9 আছে, আর একটা ঘর বানিয়ে নিলাম, এবারে 9। এবার নেক্সট দেখো 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক 4 5 6 আমি তুলে নিচ্ছি, তারপরে করাচ্ছি। দেখে নাও 4-এর দাগে কি বলেছে? 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? সাধারণ কথাটা কি আমি বোঝাচ্ছি। আগে 8-এর গুণনীয়ক বের করব, তারপরে 6-এর গুণনীয়ক বের করব, তারপরে সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে দেখো 8-এর গুণনীয়ক বের করছি, দেখে নাও আমি লিখছি 4-এর দাগে 8-এর গুণনীয়কগুলি, তাহলে 8-এর গুণনীয়কগুলি, তাহলে 8কে এইরকম বের করব, এরকমভাবে 1 গুণিতক 8, 8 সমান 1 গুণিতক 8, 8 1-এর পরে কত হয়? 2 হয়, তাহলে 2 4 8, তারপরে দেখো 3 দিয়ে করলে হবে না, 3 3 কে 9 হয়ে যাবে, তারপরে 4 4 2 8, দেখো এখানে আছে, তাহলে কি হলো? এই রকম করে আমরা দিলাম 1 2 4 8, তাহলে গুণনীয়ক হলো 1 2 4 8। এরপরে 8-এর পরে 6-এর গুণনীয়ক, তাহলে আবার লিখছি 6-এর গুণনীয়কগুলি, তাহলে 6-এর বের করে নাও। 6 সমান 1 গুণিতক 6, 1 6 6, তারপর দেখো 1-এর পরে কত হয়? 2 2 গুণিতক 3, 2 3 6, এরপরে দেখো 2-এর পরে কত? 3 আসে, 3 2 6, দেখো এদিক দিয়ে আছে, তাহলে এই হলো। হ্যাঁ, এই করে এই চলে গেল, তাহলে 1 2 3 6, তাহলে আমরা লিখলাম 1 2 3 6।
এইবারে দেখো সাধারণ গুণনীয়ক, সাধারণ মানে কমন, যাকে বলা হয় কমন, সাধারণ, সাধারণ বা কমন বলা হয় COMMON, কমন, কমন। তাহলে এইবার লিখবো, দেখো কমন বলতে কি দুজনের মধ্যেই আছে, তাহলে এক এক এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে দুটো, 8-এর মধ্যে 1 আছে, 6-এর মধ্যেও 1 আছে, তাহলে 1-এ দাগ দিলাম। এরপর দেখো 2, 8-এর মধ্যেও 2 আছে, 6-এর মধ্যেও 2 আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো 4 এর মধ্যে নেই, 8 এর মধ্যে নেই, তাহলে লিখবো 8 ও 6-এর, তাহলে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, 8 ও 6 সাধারণ গুণনীয়ক কি হবে, ওই যেগুলো দাগ মারলাম 1 আর 2, এই হয়ে গেল। এরকম একটা দাগ টেনে দিলাম। এইবার বলছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক, 5-এর দাগে এটা, তাহলে 5-এর দাগে লিখছি 5-এর গুণনীয়ক বের করছি, 5-এর গুণনীয়ক, তাহলে 5-এর গুণনীয়ক এইরকম বের করো, 5 সমান 1 গুণিতক 5, 1-এর পরে 5 আর, এবার বলি এখানে একটু প্রসঙ্গ বলে রাখি, মৌলিক সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র দুটো হয়, 1 এবং সেই সংখ্যাটা। মৌলিক সংখ্যা কি কি এবার আমি বলছি, আগের ক্লাসে আমি বলে দিয়ে গেছি ভিডিওতে। মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, এইগুলো মৌলিক সংখ্যা। আপাতত 1 থেকে 20-এর মধ্যে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 1 গুণিতক 5, এটা মৌলিক সংখ্যা 5, এই জন্য দুটো বেরোবে, তাহলে 5-এর গুণনীয়ক 1 এবং 5। এরপরে বলেছে 7-এর গুণনীয়ক, 7-এর গুণনীয়ক, 7 দেখো মৌলিক সংখ্যা, তাহলে এর গুণনীয়ক কি হবে, 7 সমান 1 গুণিতক 5, 1 গুণিতক 7, তাহলে 1 আর 7 হবে, তাহলে 1 আর 7। এর মধ্যে কমন, কমন মানে সাধারণ, তাহলে এর মধ্যে 1 আছে, এর মধ্যেও আছে, 5 এর মধ্যে নেই, তাহলে কি হলো 5 ও 7, তাহলে এখানে লিখবে অতএব 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক 1 বলে তোমরা এরকম উত্তর লিখে দিতে পারো। নেক্সট অঙ্ক 6-এর দাগে, দেখো নেক্সট অঙ্ক আমি 6-এর দাগে কি বলেছে, 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি লিখো, তাহলে 6-এর গুণনীয়ক বের করছি, 6-এর গুণনীয়ক, তাহলে 6-কে বের করছি, দেখো 6 সমান 1 গুণিতক 6, 1 6 6, 1-এর পরে কি আছে 2, 2 3 6, 2-এর পরে কত আছে 3, দেখো এদিক থেকে আছে 3 2 6, তাহলে কি হলো 1 3 আর এই করে এই হয়ে গেল 1 2 3 6, তাই গুণনীয়ক 1 2 3 6, 1 2 3 6। এরপরে কত 9-এর সাধারণ গুণনীয়ক, তাহলে 9-এর গুণনীয়ক, 9-এর গুণনীয়ক, তার 9-এর এরকম বের করো 1 গুণিতক 9, তাহলে 1-এর পরে কত আসে 2, 2 4 8, 2 5 10, মিলবে না, 3-এ দেখো 3 3 9, তাহলে বেরিয়ে গেল, এদিকে 3 এদিকে 3, দুদিকে যখন একই সংখ্যা হয়ে যাবে আর বেরোবে না, তাহলে এই হলো আর এই করে এই, তাহলে 1 3 3 9, তাহলে 1 3 9, 1 3 দুবার লিখবো না, তাহলে লিখবো 1 3 9। এইবার দেখো সাধারণ কথা মানে দুজনের মধ্যে থাকবে, 1 1 এর মধ্যে আছে, 2 নেই, 3 3 আছে, 3 লিখলাম, 6 নেই, তাহলে লিখবো 6 ও 9-এর সাধারণ, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক 1 3, 1 3 লিখে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। এরপরে দেখে নাও, এরপরের আগের পেজের অঙ্ক বাকি ছিল, আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই বইয়ের মধ্যে, দেখে নাও এটা পেজ নম্বর 20। পেজ নম্বর 20-তে বলেছে কি, প্রয়োজন মতো এই যে ঘর রয়েছে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে এইটা গ্রেটার দেন চিহ্ন অথবা লেস দেন চিহ্ন বসাই, এইটা আমি দেখিয়ে দিচ্ছি, এইখানের মধ্যেই দেখে দিচ্ছি, বুঝে নাও ভালো করে, দেখে নাও এই দুটো সংখ্যা, এইটা লেস দেন মানে ছোট চিহ্ন, আর এইটা গ্রেটার দেন বড় চিহ্ন, এটা ছোট চিহ্ন এটা বড় চিহ্ন,
যেটা বড় সংখ্যা হবে এই হাঁটা ওই দিকে থাকবে। মানে দেখো এই হাঁ এইটা যেমন একটা বুঝাচ্ছি, দেখো 7 আর 5 কে বড়? 7 বড়, তাহলে এই 7টার দিকে হাঁ, দেখো এই হাঁটা 7টার দিকে। আবার যদি লিখি 8 আর 3 কে বড়? তাহলে 8 বড়, তাহলে 8-এর দিকে হাঁ, দেখেছো এইটা। তাহলে এইরকমভাবে আমরা সংখ্যা বসাবো এইখানে। তাহলে আমরা এইখানে বসাতে গেলে দেখে নাও কি করছে, দেখো 5-এর 12, 8-এর 12, তাহলে 8-এর দিকে হাঁ করেছে, কারণ আছে। এই 12 আর 12 এটাকে লব বলা হয়, এটাকে হর বলা হয়। 12 বাদ দিয়ে দাও, তাহলে 8 আর 5-এর মধ্যে কে বড়? 8 বড়, তাহলে 8-এর দিকে হাঁ। এইবার ঠিক খদ্দাকে দেখে নাও, 7-এর 15, 4-এর 15, তাহলে 15 বাদ দিয়ে দাও, দিলে কে বড় হবে? 7 আর 4, 7 বড়, তাহলে ওই দিকে হাঁ দিয়ে দাও, হয়ে গেল। এরপরে দেখো 5-এর 24, 1-এর 24, 24 বাদ দিয়ে দাও, 5 আর 1 বড় কে? 5, 5-এর দিকে হাঁ দিয়ে দাও। এরপরে দেখো নেক্সট ঘয়ের দাগে 9-এর 20, 11-এর 20, তাহলে 20 বাদ দিয়ে দাও, 9 আর 11 বড় কে? 11, 11-এর দিকে হাঁ করে দাও। এরপরে নেক্সট মোর দাগের অঙ্ক, দেখো 8-এর 13 গ্রেটার দেন চিহ্ন ড্যাশ 13 বাদ দাও, তাহলে আমি কি বলেছি, যেটা বড় হবে হাঁ হবে। দেখো এইটার দিকে 8-এর দিকে হাঁ আছে, তাহলে নিঃসন্দেহে এখানে 8-এর থেকে ছোট সংখ্যা হবে। যে কোনো একটা সংখ্যা 8-এর থেকে 7 বসাতে পারো, 5, 3, 2, 1, এখানে যেটা একটা বসাতে, 8-এর থেকে ছোটো আছে, তাহলে এখানে দেখো 2 বসিয়ে দিলাম। এরপরে দেখো 20, 53 ড্যাশের 53 বাদ দাও, এই দিকে হাঁ, তাহলে 20 থেকে এই দিকে বড় করতে হবে হাঁটা, 20 থেকে বড় সংখ্যা বসাও, তাহলে আমি এখানে 21 বসিয়ে দিতে পারি, 22 বসিয়ে দিতে পারি, 23 বসিয়ে দিতে পারি। 20 থেকে বড় হবে, তাহলে 23 বসিয়ে দাও। 20 বসিয়ে দিলে হতে, 20 বসিয়ে দিলে হবে না, হয় 20 থেকে বড় হতে হবে, 21 বসালে হতো, 22 বসালে হতো, 24 বসালে হতো, 25 বসালে হতো। এরপরে দেখে নাও এইটা এই দিকে হাঁ করেছে, 33 বাদ দিয়ে দাও, 5টা এদিকে বড় আছে হাত দিকে, তাহলে 5-এর থেকে এইদিকে ছোট সংখ্যা হবে, 4 বসিয়ে দাও, কি 2 বসিয়ে দিলে হতো। এরপরে দেখো নেক্সট 9-এর 11 হাঁ, এইটা 2-এর 11, তাহলে 11 বাদ দাও, কে বড়? 9 আর 2, 9 বড়, 9-এর দিকে হাঁ দিয়ে দাও। তাহলে এইরকম করে তোমরা করে দিলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক 100% গ্যারেন্টি সহকারে শিখে গিয়ে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা 80 থেকে 90% নম্বর অবশ্যই পাও। যারা চ্যানেলটাকে বলছি সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই তোমরা উপকৃত হবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।